আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকে আমরা শিখব গাড়ির মাপ এবং গাড়ির সামনের যে বনেটের যে মাপটা আছে সেটা শিখব আমরা। তো প্রথম অবস্থায় আপনার যে কোনো গাড়ি চালানোর আগে অবশ্যই তার বনেটটা আপনাদের দেখে নিতে হবে যে সেটার বনেটটা কতটুক, সামনে কতটুক আছে এটা আপনার খেয়াল করে নিতে হবে। আহ, আমার এই গাড়ির বনেট আছে 3 ফিট। তো এক এক গাড়ির এক এক বনেটের মাপ। তো আপনারা অবশ্যই গাড়ি চালানোর আগে যে কোনো গাড়িতে প্রথম ওঠার আগে অবশ্যই আপনারা বনেটটা দেখে নেবেন, বনেটটা সামনে কতটুকু আছে। এরপরে আপনারা ভিতরে চলে যাই, ভিতরে যে দেখি। গাড়ির মাপ জানার আগে অবশ্যই একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, গাড়ির মাপ পেতে হলে আপনাদের এই গ্লাসটার মাপ জানতে হবে। আপনার চোখের সামনে এই দুইটা যে গ্লাসের এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুইটাই আপনার গাড়ির মাপ। আপনারা যদি এই দুইটা ভালোভাবে খেয়াল করতে পারেন তাহলে আপনারা খুবই দ্রুত আপনাদের গাড়ির মাপ চলে আসবে। এবং গাড়ি চলাচলের সময় এই দুইটা খুবই প্রয়োজন। আমাদের গাড়ির যত মাপ আছে আমরা এই গ্লাসের মাধ্যমে নিয়ে থাকি। একটা গল্প বলি, শুনেন আপনারা। বিড়ালের মুখের উপরে দুপাশে দুটা লোম থাকে। বিড়াল গর্তে ঢুকার আগে ওই লোম দুটা, মুখটা বাড়িয়ে ওই লোম দুটা দেখে যে ওই লোম দুটা ঢুকে কিনা। যদি ওই লোম দুটা ঢুকে তাহলে বিড়াল তার নিঃসন্দেহে পুরো শরীরটা ঢুকিয়ে ফেলে, কারণ সে জানে এই দুইটা লোমের মাপই তার শরীরের মাপ। যদি এই লোমটা ঢুকে যায় তার শরীর অটোমেটিক পুরো শরীরটাই ঢুকে যাবে। ঠিক তেমনই গাড়ির বামের গ্লাস এবং ডানের গ্লাস, যদি কোথাও এই দুইটা না বাজে, এই দুইটা চলে যায়, তাহলে অবশ্যই যে কোনো মূল্যে হোক আপনার গাড়িটা চলে যাবে। তো অবশ্যই আপনারা গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন যে বামের লুকিং গ্লাস এবং ডানের লুকিং গ্লাস যাতে না বাজে। আর নতুন অবস্থায় যদি কোনো গাড়িতে যদি আপনার সামনে বনেটের মাপটা না পান, সেক্ষেত্রে কি করবেন, ডানে বা বামে বা মাঝ বরাবর যে কোনো একটা লোক দাঁড় করে রাখবেন। দাঁড় করিয়ে আপনি ড্রাইভিং সিটে বসবেন এবং আপনি একটা আইডিয়া নেবেন যে আপনার সামনের বনেটটা কোন পর্যন্ত আছে। ওই ওই আইডিয়ার মাধ্যমে আপনি গাড়িটা চালাবেন। ইনশাল্লাহ আশা করি আপনার রাস্তায় কোনো সমস্যা হবে না এবং গাড়ির মাপ বুঝতেও কোনো সমস্যা হবে না। ড্রাইভিং শেখার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রাইভেট কারের বনেট কখনো সামনের থেকে দেখা যায় না। পুরাটাই আপনার একটা নিজের আইডিয়ার উপরে গাড়িটা চালাতে হবে এবং গাড়ির ডান বাম এবং সামনে কোনো গাড়ি ওভারটেক করার সময় যেটুকু মাপ এটা আপনার নিজের আইডিয়ার ভাবে নিতে হবে। কারণ আপনি ড্রাইভিং সিটে যখন বসবেন আপনার বনেটের, আপনার ড্যাশবোর্ডের থেকে নিচে বনেটের কোনো অংশটুকুই দেখা যাবে না। তো তাই আপনার বনেটের মাপটা জানা অবশ্যই জরুরি। বিশেষ করে আপনারা এই গ্লাসের মাপটা সবসময় মাথায় রাখবেন। ধরেন এখন আমি ড্রাইভিং সিটে বসে আছি, এটা আমার পজিশন, কিন্তু আমার কিন্তু গাড়ির সামনে কোনো বনেট দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই আহ, খেয়াল রাখতে হবে যে আমার বনেটটা কতটুকু এবং নিজের আইডিয়া অনুযায়ী গাড়িটা চালাতে হবে। এবং গাড়ির ডান বামের যে মাপটা সেটা আপনাকে এই যে যে গ্লাসের যে লাস্ট প্রান্তটা আছে এটার মাধ্যমে নিতে হবে। এই পাশেও সেও একইভাবে। তো মূল কথা এটাই যে আপনার গাড়ির পুরা মাপটা জানার জন্য আপনার গ্লাসটা বেশি প্রয়োজন এবং সামনের যে বনেটের মাপটা এটা আপনার নিজেকে আইডিয়ার উপরে রাখতে হবে। আর দুপাশের এই লুকিং গ্লাসের মাধ্যমে আপনার দুপাশে আপনার মাপটা রাখতে হবে। তো আপনি এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, আপনি আর যে কোনো গাড়িতে যে কোনো সময়ে আপনি পারফেক্ট ভাবে গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।